প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিংকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার শোক প্রকাশ করছি। আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। দেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাশা ছিল। একই সাথে জনমানসে অস্বস্তি, অনিশ্চয়তা, উদ্বেগ, হতাশা পরিলক্ষিত হচ্ছে। মতানৈক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, রাজনৈতিক সৌন্দর্য সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ, ঝগড়া বিবাদ, জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা সৃষ্টি হয়েছে। মবের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে মিলে বক্তব্য, অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতির পুরনো ধারার প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপ অব্যাহত থাকলেও মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিরোধিতায় লিপ্ত হয়েছে। প্রথম প্রশ্নটা কি ক্লিয়ার হলো না? প্রথম প্রশ্ন কি ছিল আপনার? প্রথম প্রশ্ন ও আচ্ছা, বুঝতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের আপনি প্রশ্ন তুলছেন, নাম নিয়ে প্রশ্ন তুলছেন। নাম আমাদের খেলাফত মজলিস, এটা প্রশ্নের কোনো বিষয় না। এই জন্য নামটা আমরা আজ থেকে প্রায় 40 বছর আগের নামটা ঠিক করেছি। এখন খেলাফতের সাথে গ্রন্থের যে সম্পর্ক বলছেন বা বিরোধ বলছেন বা হারাম বলছেন, আপনি হারাম শব্দ ব্যবহার করেছেন। আমার বক্তব্য হচ্ছে এটা একটা একাডেমিক বিষয়, যে গণতন্ত্র ইসলামে আছে কি না এটা একাডেমিক আলোচনা হতে পারে। কিন্তু বর্তমানে আমরা নেতৃত্ব বাছাইতে পদ্ধতি, এটাকে আমরা গণতন্ত্র বলছি, নির্বাচন বলছি। নির্বাচন কথা বলার স্বাধীনতা থেকে গণতন্ত্র, আমরা যেভাবে গণতন্ত্র বুঝি এটা ইসলামের বিরোধী বলে আমরা মনে করি না। গণতন্ত্র বলতে আমরা বুঝি নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া, জনমতের প্রতিফলন, কথা বলার স্বাধীনতা। এই অর্থে গণতন্ত্র কোনো অবস্থায়, পদ্ধতি অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় ইসলাম বিরোধী না। দার্শনিকভাবে কিছু প্রশ্ন তুলতে পারেন আপনি, এখানে হয়তো বলবে ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ কি না, এটা প্রশ্ন ঠিকই আছে। কিন্তু পদ্ধতিগতভাবে গণতন্ত্র, সারা দুনিয়া গণতন্ত্র বলতে মানুষ যা বুঝে, আমরা যা বুঝি, এটা ইসলাম বিরোধী নয়। এটা হারাম বলার সুযোগ নাই। এটা বড় বড় স্কলারের একমত সারা দুনিয়ার আছে। কিছু কিছু স্কলার তো ভিন্ন মত দিয়েছে, বিশেষ করে সৌদি স্কলার কিছু ভিন্ন মত দিয়েছে। কিন্তু সারা দুনিয়াতে সমস্ত ইসলামিক স্কলারের একমত যে এটা হারামে পড়ে যায় না। কিছু ব্যাপারে আপত্তি আছে, গণতন্ত্রের কোনো কোনো প্রশ্নে আপত্তি থাকতে পারে, কিন্তু এজ এ হোল দ্য সিস্টেম, এই সিস্টেমকে হারাম বলার সুযোগ নাই। এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা গণ আন্দোলনের মাধ্যমে খেলাফত কায়েম করতে চাই, কথা ঠিক আছে। একটা দেশকে পূর্ণাঙ্গ ইসলামে কায়েম করতে হলে, খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হলে, যে খেলাফত আমাদের 600 বছর, প্রায় 1000 বছর পর্যন্ত আমরা চালিয়েছি, দুর্নীতি সহকারে আমরা 1924 সাল পর্যন্ত তুরস্কের চালু ছিল, দুষ্টি সহকারে। কিন্তু আমরা খেলাফত বলতে যেটা বুঝি মূলত, এটা হচ্ছে মূল খেলাফত। 30 বছর যে খেলাফত রাসূল কায়েম করে গিয়েছিলেন, সাহাবীরা কায়েম রেখেছিলেন, 30 বছর খেলাফতকে বলা হয় খেলাফতের রাশেদা। আমরা তার আদলে বর্তমানে খেলাফত কায়েম করতে চাই। খেলাফত একটা বিশ্বব্যাপী কনসেপ্ট মনে রাখা দরকার। উম্মার রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে খেলাফত। কিন্তু এখনকার বর্তমান যুগে যেহেতু জাতি রাষ্ট্র সব দেশে কায়েম আছে, মুসলমানদের দেশেও প্রায় 50 রাষ্ট্র কায়েম আছে, এখন আমরা বাংলাদেশের আওতায় এটা কায়েম করতে চাচ্ছি। এটাকে খেলাফত আমরা বলছি না। কিন্তু ঘাপটি মেরে থাকা, বসে থাকা ফ্যাসিস্টদের, দূষরদের বিচারের আওতা আনতে পারেনি। প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলগুলোকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে।
আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এমন নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাফত মজলিসের মনে করে এক আগামী 5ই আগস্টের মধ্যে জুলাই ইজতেমা ঘোষণা করতে হবে। 2 ফ্যাসিস্ট সরকারের সকল গুম খুন গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে। এটা একটা প্রাথমিক পদক্ষেপ। অর্থাৎ ইসলামের আলোকে এই সমাজটা গড়ে তোলা, ইসলামের আলোকে এই রাষ্ট্রকে গড়ে তোলা। এটা যদি সম্ভব হয় এবং আমরা সহ যদি আরব বিভিন্ন রাষ্ট্রে সম্ভব হয় এটা, তখন এক পর্যায়ে এসে হয়তো সব মুসলিম রাষ্ট্রগুলো মিলে একটা কনফেডারেশন করার চেষ্টা করা হবে, সেখানে খেলাফত কায়েম হতে পারে। কিন্তু এখন আমরা এই মূর্তিটা কায়েম করতে পারছি না। আমরা হয়তো পারছি এতটুকুই, খেলাফতের হাতের আলোকে, সাহাবীদের যুগের আলোকে এখন ইসলামের সমাজ কায়েম করা, ইসলামের রাষ্ট্র কায়েম করা আমরা এই চেষ্টা করছি। এবং এটা কায়েম করতে হলে আমরা যারা মনে করি একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ যখন মাঠে নামবে, দাবিতে সোচ্চার হবে, তখন এই দাবির কাছে প্রতিরোধিত কায়েমি স্বার্থবাদীরা, কায়েমি যারা আছেন তারা পরাভূত হবেন। সেটা করার জন্য আমরা মনে করি আন্দোলনের কোনো বিকল্প নাই। তো যেহেতু আমাদের দেশে নির্বাচন চালু আছে, আমরা এই জন্যে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, জনমত তৈরির চেষ্টা করছি। এমনি অংশ নিয়ে আমরা যখন ভূমিকা পালন করব, তখন জনগণ যখন বুঝতে পারবে ইসলাম কায়েম হলে, ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে, শান্তি থাকতে পারবে, দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধি লাভ করবে, তখন একসময় জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নামা প্রয়োজন, দাবি করা প্রয়োজন। যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে, তখন অটোমেটিক্যালি একটা আন্দোলনে পরিণত হবে। এই আন্দোলনের মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা কায়েম করতে পারবো। এখন এই মুহূর্তে আমরা এই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি না। আমরা এখন যা করা সম্ভব এটা আমরা করার চেষ্টা করছি। এটা কল্যাণ রাষ্ট্র কায়েম করা, জাতির ইনসাফ কায়েম করা, জাতীয় জীবনের সংবিধানের ব্যবস্থা করা, উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই মুহূর্তে কাজ। ধন্যবাদ আপনাদেরকে। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 15 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 বাংলাদেশের জনগণ প্রতিশীল সরকারের পুনরুত্থান চায় না। সেক্ষেত্রে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ দায়িত্বের ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সাথে খেলাধুলা মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা, প্রতিযোগিতা, সৃজনশীলতা রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা, পারস্পরিক অশোভন ভাষায় আক্রমণ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয়, বরং জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারে। 5 বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মস্তক সময়ের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন মাত্র প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। 6 খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগস্ট মাসের মধ্যে 300 আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ।